এখানে যদি দেখেন যে স্পার্মের কাউন্ট কম, স্পার্মের মডালিটি কম, অর্থাৎ স্পার্ম যে গতিতে যে ডিম্বাণুর কাছে ছুটে যায়, তার মোবিলিটি যদি কম থাকে, তার দৌড়ানোর ক্ষমতা যদি কম থাকে, তার কাউন্ট যদি কম থাকে, স্পার্ম কাউন্ট যদি কম থাকে, মোবিলিটি যদি কম থাকে, সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই ভালো কার্যকরী হয়। যদি পুরুষদের ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া থাকে, অর্থাৎ শুক্রাণু কোনোভাবেই তৈরি হচ্ছে না, সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রে কি হয় যে ঔষধটি দীর্ঘদিন ধরে সেবন করতে হয়। অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে না, সেক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরে তবেই এই ওষুধের গুণাবলী পাওয়া যায়। নেক্সট যে সমস্যাটা দেখা যায় সেটি হলো ইনফার্টিলিটি, অর্থাৎ সন্তান না হওয়া। শুধু যে মেয়েদের উপরেই নির্ভর করে সন্তান ধারণ তা কিন্তু না, ছেলেদের উপরেও নির্ভর করে। কারণ যদি শুক্রাণুর কোনো রকম সমস্যা থাকে, যদি কম থাকে, মোবিলিটি কম থাকে, অর্থাৎ টেস্টিসে কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রেও সন্তান না হওয়ার সম্ভাবনাটা অতটাই বেড়ে যায় যতটা মেয়েদের ক্ষেত্রে সমস্যা থাকে। তাই ছেলেদের যদি কোনো রকম সমস্যা থাকে, টেস্টিসের সমস্যা যদি কোনো রকম থাকে, তবেই এই টেস্টিস সিকাটা হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে।